আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা ভুল পথে চলি, অনেকে এটা ভুল বুঝি। হয়তো আমরা এই জ্ঞানটা আমাদের নাই, হাদিস কোরআনের জ্ঞানটা হয়তো আমাদের মধ্যে নাই। তাই অনেকে বলে থাকে যে আকিকা না দিলে কুরবানি হবে না। কে বলেছে আপনাকে আকিকা না দিলে কুরবানি হবে না? কোথায় পেয়েছে, কোন হাদিস আছে? আকিকা সাথে কোরবানির সাথে কোনো সম্পর্ক নাই। কোরবানি আলাদা, যখন কোনো মানুষের কোরবানিতে সমর্থ হয়ে যায় তখন কোরবানি করতে হবে। আর আকিকা হচ্ছে, নিয়ম হচ্ছে একটা ছেলের বয়স যখন 7 দিন হবে সেই দিন আকিকা দিতে হবে। এগুলা সুন্নাহর মধ্যে পড়বে। 7 দিন যখন বয়স হবে সেই দিন আকিকা করতে হবে। ছেলে হলে 2 বকরি আর লড়কি के लिए 1 बकरी, আর लड़का के लिए 2 बकरी আর लड़की के लिए 1 बकरी। সেটা ধাড়ি হোক, পাটি হোক, খাসি হোক, ছাগল হলেই হবে। ছেলেদের জন্য 2টো, মেয়েদের জন্য 1টি। এটা হচ্ছে ছাগল কোরবানি আকিকা দেওয়া হচ্ছে সব থেকে আমাদের উত্তম। হাদিসে আমরা পেয়েছি অধিকাংশ ছাগল আকিকা দেওয়ার, অধিকাংশ জায়গায় ছাগলের আকিকাটাই আমরা পেয়েছি। কিন্তু এই ছাগল আকিকা আমরা অনেকেই দিই না। যে একটা মেয়ে হয়েছে আমরা বলি যে এরকম কথা বলে থাকি যে আমরা গরু আকিকা দিব একটা। মানুষ বলে এটা গরু আকিকা দিব, কিন্তু গরু আকিকা দিতে হবে এরকম জরুরি নয় যে আমার ছাগল একটা মেয়ে হলে সেই গোশ কেউ পালো না দেখার দরকার নেই। আপনি ছাগল আকিকা দিলেন, একটা মেয়ে এসে ছাগল আকিকা দিলেন, হয়তো আত্মস্বজনকে যতটুকু দেওয়ার দিলেন, পাড়ার প্রতিবেশীকে আশেপাশে যেটা আছে সেটা দিলেন। এবার আপনারা ভাবেন যে একটা হাদিসকে খেলাপ করে অনেক মানুষ বলে যে কি করে পূজাবো, আমার অনেক কুটুম আত্মীয় স্বজন আছে, তাদেরকে আমরা কিভাবে এই আকিকার গোশ বিলি বন্টন করবো। তাই হাদিসকে ছেড়ে দিয়ে আমরা কি করি, আমরা নিজের মন গড়া মতো আমরা গরু আকিকা দিই। আমি অনেককে বলেছি যে আপনি ছাগল আকিকা দেন, একটা মেয়ে হয়েছে, এটা উত্তম হবে। আপনি গরু আকিকা দিতে যাবেন না। আমাদের কথা তারা শোনে না, বলে আমি গোশ পূজাতে পারবো না। গোশ পূজানো এই কথা কোনো জায়গায় নয়, এই গোশ দিতেই হবে এটা জরুরি নয়। কিন্তু আমাদের নিয়ত থাকতে হবে আকিকা যেমন মেয়েদের জন্য 1টি ছাগল আর ছেলেদের জন্য 2টো ছাগল, এই নিয়তটা আমাদের থাকতে হবে। দেখা আছে এমন মানুষ আছে আকিকাই দেয়নি, হয়তো 7 দিনকার দিনও দেয়নি, 14 দিনকার দিনও দেয়নি, 21 দিনকার দিনে দিতে হয় সেটাও দেয়নি। হয়তো বৃদ্ধ হয়ে গেছে, 20-22 বছর বয়স হয়ে গেছে বা 50 বছর বয়স হয়ে গেছে। এবার সে যদি আকিকা দিতে যায়, গরু যদিও গরু আকিকা দেয়, আমরা তাদের নিষেধ করিনি যে একটা গরু যে 7 ভাগ হবে, যে 3 ছেলে 1 মেয়ে আকিকা দেওয়া হবে। এটা আমরা ফয়সালা করি যে যখন মানুষ আকিকা সঠিক টাইমে যখন দেয় না, তখন আমরা বলি যে গরু এই টাইমে আকিকা দিলেও হবে। কারণ আল্লাহ যদি কবুল করে নেয়। কিন্তু গরু আকিকা দেওয়া অধিকাংশ জায়গায় নাই, কিন্তু আমাদের ছাগল আকিকা দেওয়াটাই হাদিসে আছে সব জায়গায়। তাই আমাদের আকিকাটা অনেক মানুষ বৃদ্ধ বয়স হয়ে দেয়, কিন্তু সঠিক টাইমে হাদিস করার মতে সঠিক সময় আমাদের আকিকা দেয় না। কিন্তু অনেক মানুষ দেওয়ার সমর্থ আছে, তো ওগুলো হাসপাতালে ছিল দিতে পারেনি, কেউ বলে মানুষজন ছিল দিতে পারেনি। কিন্তু 7 দিনকার দিনে আকিকা দেওয়া হচ্ছে আমাদের ভালো। এটা হচ্ছে সুন্নাহ, আমাদের একটা সুন্নাহ দেওয়া হবে যে আমরা প্রত্যেকে চেষ্টা করব যে আমাদের ছেলে হলে 2টো আকিকা দেব ছাগল, আর মেয়ে হলে 1টি দেবো ইনশাআল্লাহ। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যেন আমাদের চেষ্টা থাকে। কে গোশ পালো কে পালো না এসব দেখতে না, হাদিস যেটা সেটাই দেখতে হবে, এই যে হাদিসের মধ্যে আসতে হবে। আর সেই দিন আকিকা যেদিন দেওয়া হবে 7 দিনকার দিনে, সেই 7 দিনকার দিনে আকিকা দেওয়ার দিনে আমাদের কি করতে হবে, আমাদের করণীয় যে মাথা মুন্ডানো, যদি মালদার হয় চুল একদিকে আর সোনা একদিকে, দাড়ি পাল্লা দিতে হবে চুল একদিকে
আর সোনা একদিকে, চুলের যে ওজনটা হবে, মাথা নাড়া করতে হবে করে চুলের যে ওজনটা হবে, সেই ওজনে একটা সোনার ওজনটা আসবে চুলের ওজনে, সেই সোনাটা দান করে দিতে হবে গরিবদেরকে। যদি গরিব হয় তাহলে মাথা মুন্ডানো, মাথা নাড়া করার কোনো জরুরি নয়, শুধু তার জন্য একটা পবিত্র নাম রাখতে হবে, নাম রেখে তাকে আকিকা দিতে হবে। আজকে এই পবিত্র নাম তো আমরা রাখছি না। আজকে আমাদের আল্লাহ রসুল বলেছেন তোমার ছেলে মেয়েদের জন্য ইসলামিক নাম রাখো, যে নামে যেমন মরিয়ম বলে ডাকবে, আল্লাহ পাক সব মরিয়ম চলে যাবে, এক মরিয়মের জন্য আরো মরিয়মকে আল্লাহ জান্নাত দিতে পারে, বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের সবথেকে ভালো নাম হচ্ছে আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। যে আমাদের এইসব নামগুলোকে আমরা বলছি এটা বুড়ি নাম রে, কি রাখবো? আজকে নাম তো সে কে বলছে জুই, কে বলছে আরিয়াল, কে বলছে ক্যারিয়াল, কে বলছে ফুটি, কে বলছে ভাঙা, কে বলছে মরা, কে পচা, বিভিন্ন কেউ আমার নাম রাখছি। এই নামগুলো আমাদের ইসলামে চলবে না। আমাদের নাম রাখতে ইসলামিক নাম, যে নাম শুনলে মানুষ বুঝতে পেরে আছে মুসলিম। আর আজকে মুসলমানদের নাম তো আমরা রেন্টু, মন্টু, ঝন্টু, একটা সেন্টু নাম শুনলে আমরা হিন্দু না মুসলিম যাচাই করে বুঝতে পারবো না, রেন্টু নাম রাখলে বুঝতে পারবো না, ঝন্টু নাম রাখলে আমরা বুঝতে পারবো। মুসলমানদের মধ্যে এই নাম থাকবে কেন? ঝন্টু, মেন্টু, সেন্টু, রেন্টু এসব থাকবে কেন? আমাদের নাম থাকবে যে আমাদের মেয়ে ছেলেদেরও নাম রাখছে আজকে নায়িকাদের নাম, তারপরে সিরিয়ালে যেসব মেয়েরা থাকে তাদের নাম। এসব নাম থাকলে হাসরের ময়দানে তাদের সাথে হাসর নাসর হবে সেসব নামালাদু। আর যারা ইসলামিক নাম দেবে তাদের হাসর নাসর যে মুমিনদের সাথেই হবে। নাম যেন আমরা সঠিক রাখতে পারি এরকম আমাদের চেষ্টা করবো ইনশাল্লাহ। নামটা যেন ইসলামিক নাম হয়। একটা বাড়িতে উদাহরণ না দিলে বুঝতে পারবেন, উদাহরণ দিলে ধরতে পারবেন যে একটা বাড়িতে নাম থুয়েছে 4টি ছেলে, আর 4 ছেলের নাম থুয়েছে, একটা ছেলের নাম থুয়েছে ফুইটু মানে ফুইটি, আর একটা ছেলের নাম থুয়েছে মরা, আর একটা ছেলের নাম থুয়েছে পচা, আর একটা ছেলের নাম থুয়েছে ভাঙা। এবার সেই বাড়িতে একটা কিছু মেহমান এসছে। মেহমান আসার পর বসতে জায়গা দিয়েছে, জায়গা দেওয়ার পরে খেতে দেবে। সেই সময় বলছে এই ফুটু থাল্লাই, ফুটু থাল্লাই। আর মেহমান বলছে ফুটু থাল কেন আমাকে দিচ্ছে? আমি ভালো মানুষ, একজন সম্মানী মানুষ, আমাকে মেহমান হিসেবে আমাকে খাতির করলে ভালো থালে দিবে, আজ ফুটু থালা দিয়েছে। ভাই আমি কিচ্ছু খাবো না, খাবো। তারপরে ভাত ফাত দিয়েছে, দেওয়ার পরে নিয়ে আসার পর ভাত দেওয়ার পর আর একটা ছেলেকে ডাকছে, এ পচা মাছলাই, পচা মাছলাই। তখন বলছে ভাই পচা মাছ ফাছ খাবো না, পেটে গন্ডগোল, মাছ ফাছ দিতে হবে না, এই যথেষ্ট, আমি খাবো না, খাবো না। আর একটা ছেলের নাম হচ্ছে মরা, এই মরা, মরা করে গোসলাই। বলছে ভাই আমি মরা গরুর গোস খাই না, আমি এসব গোস খাবো না, আমাকে খেতে দিতে হবে না, আমি মরা গরুর গোস আমি খাবো না, আমাকে অসম্মান করছেন কেন? তো আমি চলে যাব। বলছে বসো ভাই, গেলে হবে একটু। কিছুক্ষণ পর মানে সেই মেহমান চলে যাচ্ছে, সেই সময় আবার বলছে এই ভাঙা রেস্কালাই। একটা ছেলের নাম হচ্ছে ভাঙা, তুই ওই ভাঙা ছেলেটাকে বলছে রেস্কালাই। বলছে ভাই ভাঙা রেস্কা আমি যাবো না, আমি বৃদ্ধ মানুষ, কখন ঠ্যাং ম্যাং ভেঙে যাবে, মাজা ফাজা ভেঙে যাবে, আমি হেঁটে যাওয়াটাই আমার ভালো। তাহলে দেখুন একটা বাড়িতে নাম থুয়েছে 4 ছেলের নাম, একটা ছেলের নাম ফুটু মানে ফুটু থাল্লাই, সে আঘাত খাচ্ছে ভিতরে। এক ছেলের নাম হচ্ছে মরা, একটা ছেলের পচা, একটা ছেলের ভাঙা। এরকম নাম আছে না নাই? পচা নামও আছে, মরা নামও আছে, কত জনের নাম আছে, ছেঁড়া আছে। যদি কোনো মানুষকে বলা হয়, ছেলেটাকে ডাকা হয় এই ছেঁড়া সবলাই, তখন মানুষ কি লজ্জা হবে না? বলে ছেঁড়া সবই দেবে আমাকে, আমি কুটুম্ব মানুষ, আমি আত্মীয় মানুষ। এই জন্য নাম রাখবেন সঠিক, যেন কোনো মেহমান আপনার নামে, আপনার ছেলে মেয়ের নাম সঠিক রাখবেন,
দেখবেন বাড়িতে বলবে নামটা হলো খুব সুন্দর নাম, সাহাবাদের নাম। আর আজকে আমরা নাম রাখছি সিরিয়ালের নাম, আজকে আমরা নাম তুলছি নায়কদের নাম। মিঠুন নাম তুলে আপনি কি করে বুঝবেন? মিঠুন একটা হিন্দুদের মধ্যে আছে, মুসলিমদের মধ্যে আছে। ছেন্টু নাম হিন্দুদের মাঝে, মুসলিমদের মধ্যে আছে। ঝন্টু নাম হিন্দুদের মাঝে, মুসলিমদের মধ্যে আছে। এসব নাম কোথায় পেয়েছেন? বাপ মাকে দায়ী হতে হবে, নাম সঠিক রাখবেন। এই জন্য আমি কিছু মানুষকে বলি যে কে বলে যে তামিম, কিছু মানেরই ভাষায় বলে নামের কোনো অর্থই আসবে না। কতজন নাম থাকে, সে তামিম, হামিম, কামিম, সামিম। সে নুরানি গাদা দেখেছে, সে তামিম ধুয়ে দিল হামিম। তারপর বিভিন্ন নাম রাখছে আজকে, জুই, পোকা, বিভিন্ন নাম রাখছে। এইসব নাম থেকে আমাদের বিরত থাকতে হবে, যে আমরা নাম যেন সঠিক রাখতে পারি। আর যদি সঠিক নাম না রাখি তাহলে কিন্তু বুঝতে পারছেন আমাদের সেই সন্তান সঠিক হবে না। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো সন্তানের যদি আকিকা দেওয়া হয়, 7 দিনকার দিনের সুন্নাহ অনুযায়ী আকিকা দেওয়া হয়, ওই ছেলে যদি জান্নাতি হয়, ওই ছেলে জান্নাতি যদি হয়ে যায়, সুপারিশ করে তার পিতা মাতাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবে। আর যদি আমরা এরকম করে যদি আকিকা সঠিক টাইমে দিতে পারি, 7 দিনকার দিনে, সেই ছেলেকে আল্লাহ সুপারিশ করার শক্তি দিবে, সেই সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। আর যদি সঠিক টাইমে আকিকা না দিই তাহলে আপনাদের আমাদের জন্য সুপারিশ আসবে না, শুধু লোক দেখানো আকিকা হবে। যে 7 দিনকার দিনে যদি আকিকা দেওয়া হয়, এটাই হবে সবথেকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর যদি 7 দিনকার দিনে আকিকা না দিই, যে আমাদের অজুহাত দেখায়, তাহলে সেই আকিকা আমাদের গ্রহণযোগ্য আল্লাহর দরবারে হবে না। 7 দিনকার দিনে যদি দিতে পারি, তাহলে কাল কিয়ামতের দিনে ওই ছেলে আপনার জন্য, আমার জন্য, যে পিতামাতার জন্য সুপারিশ করে তাদেরকে পিতামাতাকে জান্নাতে নিয়ে যাবে। আজকে মানুষ এলেম জানে না, তাই এলেম না জানার কারণে তো আজকে আমাদের ছেলে মেয়ের নাম থুছে বিভিন্ন নাম। কতজনের নাম থুছে দুবুর। দুবুর মানে কি জানেন? বাচ্চা। কতজন নাম আছে ফুরুজ। ফুরুজ মানে কি জানেন? আর বলছি না। এইসব নাম আমরা যেন না রাখি। যে আল্লাহ পাক যে ইসলামিক শরীয়ত অনুযায়ী আমাদের ইসলাম শিক্ষা যদি থাকে, প্রত্যেকটা মানুষের যদি শিক্ষা থাকে ইসলামের শিক্ষা, আর প্রত্যেকটা নারীর জন্য এলেম শিক্ষা ফরজ, যদি এলেম শিক্ষা থাকতো, তাহলে আমাদের নামাজও সঠিক আসবে, আমাদের আকিকাতেও সঠিক আসবে, আমাদের সব কিছুতে আমরা সঠিক ইবাদতবন্দি করতে পারবো। আজকে একটা মাটি ধরলেন, একটা উদাহরণ দিচ্ছি। মশলা না জানা থাকলে মানুষের যা হয়, এবার নামাজ অবস্থায় কথা বলা নিষেধ। এবার 3 জন মানুষ নামাজে দাঁড়িয়েছে, মাঠের মধ্যে আছে, অজু বানিয়েছে। বলছে মাগরিবের তো আজান পড়ে গেল ভাই, আমরা 3 জন আছি, সাধারণ মানুষ, এরা হচ্ছে এলমের জ্ঞান নাই, তাই এলেম শিক্ষাও করেনি, তাই তাদের চরিত্রটা দেখুন কেমন। মাঠে অজু করে নামাজে দাঁড়িয়েছে, আর একজন ইমাম সাহেব সে সামনে নামাজ পড়াছে, আর 2 জন মুক্তাদি পিছনে আছে। সামনে দিয়ে একটা শিয়াল চলে যাচ্ছে, আর একটা মুক্তাদি বলছে শিয়াল চলে গেল, আর আরেকজন মুসল্লি আবার বলছে যে নামাজে কথা বলতে হয় না। তাহলে কেমন জ্ঞান! আর ইমাম সাহেব তখন বলছে ওই জন্য তো আমি কথা বলিনি। তারা 3 জনের কথা বলা হয়, নামাজ অবস্থায় আল্লাহর দরবারে দণ্ডবান হলে আমাদের চুপ থাকতে হবে। আল্লাহর দরবারে আমরা দাঁড়িয়েছি, সে আমার সামনে সাপ যাক, আমার কোনো মানুষ যাক, কোনো পশু পক্ষী যাক, আমাদের কোনো কথা বলা যাবে না। তাই মসজিদে আমরা দেখতে পাই অধিকাংশ মানুষ আমরা নামাজ পড়ি, আবার এবার তাকায় পাশে কে দাঁড়ালো, নিষিদ্ধ আছে। আমার সেজদার জায়গায় আমার চোখ থাকবে, যেখানে আমি সেজদা দিই সেখানে আমার চোখ থাকবে, আমার চোখ কেন এদিক ওদিক থাকবে। যদি এরকম এদিক ওদিক থাকে, জানবেন আমাদের এলমিয়াত জ্ঞান নাই, আমাদের এলেম নাই, আমরা জাহিল, আমরা মূর্খ, তাই আমরা এদিক ওদিক তাকাই। নামাজ অবস্থায় এদিক ওদিক তাকালে সে নামাজ হবে না। আমরা কত মানুষের স্টাইল নামাজ দেখতে হবে মসজিদে, এরকম তারিমা বাঁধবে, তারামা বেঁধে আবার কি আসলো দেখে, এইভাবে ঘাড় কাট করে দেখে। এরকম যেন আমাদের না হয়।
যাই ভাই, আকিকাটা যেমন আমরা বুঝতে পারলাম যে কোন টাইম আকিকা দিলে আল্লাহ আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আমার মানে ছেলে মেয়ে সুপারিশ করবে করে জান্নাতে নিয়ে যাবে। আর যদি নামাজটা যদি সঠিক পড়তে পারি, মাসলা মাসেল জানতে পারি, আর কাম জানতে পারি, সেই নামাজও আমাকে জান্নাত নিয়ে যাবে। তাই আল্লাহ পাক আমাদেরকে সঠিক যেন আমল করতে পারি সেই তৌফিক দান ইনশাআল্লাহ। আমিন। ওয়া ইল্লাল বালাগ। আসসালামু